নমস্কার, দক্ষিণ ফ্যামিলির আরেকটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে এই দিনটায় আমরা কলকাতায় লাস্ট দিন আসলো ঘোরাঘুরির। তো আজকে রাত্রেই আমরা ফ্লাইট, রাত্রে না ভোরে ফ্লাইট, তো রাত্রে 12টা 12:30টায় বেরিয়ে যেতে লাগবো। তো এখন আমরা সব মিলিয়ে আই গেছি ইকো পার্কে। তো ইকো পার্কে ঢোকার ভিতরে ঢোকার আগে তো এখানে পাপড়ি চাট আর আমরা আর নেওয়ার কামরাঙ্গা এগুলা খাইয়া খাইয়া আমরা ভিতরে যাই। আর এখানে দোকানদাররাও না আমরা লোকাল মানুষ না করিয়ে চিনি লাই, আর অনেক কিছু অনেক দাম নেই। যেমন পাপড়ি চাটটা অন্যজনের কাছ থেকে যদি 20 টাকাও হয়, তো আমরা থেকে 30 টাকা এরকম নিছে। তারপর মেশো চা খাইছে, একটা ছোটো কাপের চা যেটা আমরা 10 টাকা, আমরা এখানে 20 টাকা কয়। তো মেশো একটু সময় করছে, করিয়েও তো কিছু করার নাই, তারার জায়গা বেশি মাতাও যায় না। আর আমরা 15-16 জন আসলাম। হ্যাঁ, তো এমনিতেও সব বেশি মানুষ হলে কোনো জায়গায় গেলে মজাটাও বেশি। বাট একটা প্রবলেম কি হয়ে যায়, যেমন একজন ওইদিকে গেলে আরেকজন আরেক দিকে যায় গিয়া, তো একটা বাচ্চা এদিকে গেলে আরেকটা বাচ্চা এদিকে যায় গিয়া, সব এক জায়গায় একরকম যাওয়া যায় না, একজন এদিকে আরেকজন এদিকে। তো আমরা ইকো পার্কে গিয়ে কি হয়েছে, এখানে সব একসাথে আসলাম। এখানে সবাই একসাথে হাঁটিয়ে হাঁটিয়ে গেছি। বাট আরেকটু আগে গিয়ে কিন্তু হয়েছে, আমরা কয়েকজন ডাইন দিকে গেছি গিয়ে আর কয়েকজন বাম দিকে গেছি গিয়ে। তার লিগে আমরা পরের প্রবলেমটা কিন্তু হয়েছে, আমরা তো আসলে এখানে জানি না কে কোন জায়গাতে আছে, বুঝতেও পারি আর না। তারপর ফোন করিয়ে করিয়ে আমরা আগে যতটুকু গেছি গিয়ে আমরা আরো পিছিয়ে, তারপর আবার এতটুকু আইয়া যেইখান থেকে আমরা আলাদা হয়েছি, আবার ওইখান থেকে আবার হাঁটিয়ে 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 গিয়ে তার লোকে মিলা হয়েছে। অনেক হাট্টা পড়ছে, খুব বেশি। ইকো পার্কে আমরা নাইলেও সবাই 1-2 কেজিতে সবাই কমছে। তো এদিকে দক্ষের পাপ্পা সবাই ফোন করা ওর কোন দিকে তারা, বাট আমরা এখন কোন দিকে যেতাম আমরা বুঝেই পেতেছি না। এতটুক জায়গায় আই গেছি না, আমরা বুঝেই জানি না যে আবার তারা গেলে কোনখানে পাইনি। তারপর আবার উল্টে আবার গেছি, অনেক জায়গা হাঁটছে, যতটুকু পাইছে না আবার গেছি এতটুকু গিয়া তারার লগে তাও এখানে পাইছে না, তারারে আবার অনেক জায়গা হাঁটছি, হাঁটিয়ে তারা একটা হয়েছে যে জায়গা, তাও তারপর গিয়ে তারারে পাইছে। বাবা বাবা আমরা বড়রা তো হাঁটতে হাঁটতে আর ভাল লাগে না, বুঝে গেছে যে যেখানে আসি এখানেই বয়ে থাকি, আর কোনোখানে যেতাম না, এখানেই রাত্রটা হয়ে যাক। আর কিন্তু বাচ্চারা তারা দৌড়াইতে দৌড়াইতে এত দৌড়াইছে বড় জায়গা পাইয়া, তারা টায়ার্ড নাই, খুব ইচ্ছা মতো দৌড়াইছে। ইকো পার্কের মেইন সৌন্দর্যটাই হইল যে 7 ওয়ান্ডার্স। তো আমরা 7 ওয়ান্ডার্স দেখার লিগেই গেছি, কিন্তু আমরা গেছি 2 নম্বর গেটটা দিয়া, বাট 7 ওয়ান্ডার্সটা আসলো অন্য গেটে। আর আমরা না অন্য রাস্তা দিয়ে গেছি গিয়ে, তার লিগে আমরা লিগে অনেক দূর পড়ে গেছি। এটা ঘুরিয়ে আইতে আইতে আমরা আসলে বুঝছি না যে কোন দিকে যেতাম, কোন দিকে। মানুষটারও জিগাইছি, বাট কেউ আর কইতেই পারে না যে কোন দিকে। তারপর আমরা অনেক বেশি হাঁটছি, লাস্ট পর্যন্ত কী হয়েছে আমরা হাঁটতে হাঁটতে এমন হয়েছে যে আর কিছু দেখারই ইচ্ছে হয়েছে না, যে ভালোই লাগছে না, শরীরে এত খারাপ লাগছে। তার লেগে আমরা দেখতে পারছি না 7 ওয়ান্ডার্স। চেষ্টা করছি, বাট কিন্তু অনেক বেশি হাঁটা পড়ছে। আমরা 4টার সময় ঢুকছি, আর রাত্রে প্রায় 8টা বাজে গেছে। আমরা মোটামুটি 4 ঘন্টার মতো আসলাম এখানে, বাট আমরা উল্টা রাস্তায় যাওয়ায় গিয়ে আমরা এই জিনিসটা দেখতে পারছি না। 7 ওয়ান্ডার্সের সামনের দিকেই সবাই হাঁটিয়ে আইছি, বাট কেউ আর সাহস হচ্ছে না ভিতরে আরেকটু হাঁটিয়ে গিয়া দেখতে করিয়া। তো আজকের ব্লগটা এখানেই শেষ করি, দেখা হইব আরেকটা ব্লগে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও।